বাতাস যত দূষিত হবে ততই নাকি আমাদের জন্য ভালো। দূষিত বাতাস নাকি বেলুনের মতো কাজ করে এবং আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, এই কথাটা আমি বলছি না, এই কথাটি বলছেন আমাদের দেশের মহান সাংবাদিক রুবিকা লিয়াকত মহাশয়া। इस डिग्री के इन देशों को तंदूर में तब्दील क्यों होना पड़ गया? पोल्यूशन। भारत के शहरों में प्रदूषण और ये धूल मिट्टी एक गुबार पैदा कर लेती है। तो सूरज की सीधी धूप थोड़ा सा रुकावट के साथ आती है, लेकिन यूरोप में हवा एकदम साफ है, सीधे धरती पर पड़ती है वो। ইউরোপে এবছর প্রচুর পরিমাণে গরম পড়ছে এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু খুব হাঁসফাঁস করছে এই গরমে। এই গরমকে নিয়েই তিনি বলেছেন যে ইউরোপের বাতাস খুব পরিষ্কার, ইউরোপের আকাশ খুব পরিষ্কার, তাই নাকি সেখানে সরাসরি প্রচুর পরিমাণে সূর্যের তাপ আসে এবং সেখানে খুব গরম আবহাওয়া। আর আমাদের দেশে বাতাস দূষিত থাকায় সেখানে নাকি সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে না, ফলে আমাদের দেশ সুরক্ষিত এবং আমাদের দেশে নাকি গরম কম লাগে। আচ্ছা, একটা কথা বলুন তো, চাটুকারিতার কতটা লিমিট হয় নিচে নামার? দূষিত বাতাস নাকি আমাদেরকে রক্ষা করে, এই দূষিত বাতাস নাকি আমাদের জন্য ভালো। এই সমস্ত কথাগুলো বলার সময় কিংবা বলার পরেও কি নিজেদের কাছে একটু খারাপ লাগে না? তারা যখন নিজেরাই যখন এগুলো ভাবে এবং পরবর্তী যখন এই ভিডিওগুলো দেখে, তখন কি নিজেদের একটু মনে হয় না যে তারা কি বলছে, তারা আসলে সাধারণ মানুষকে কি বোঝাচ্ছে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই ধরনের সাংবাদিকগুলোকে আমাদেরকে বয়কট করা উচিত নাকি তাদেরকে আরো মাথায় তোলা উচিত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে তারা যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করছে তারা আসলে সাধারণ মানুষকে কি বোঝাচ্ছে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।